আসসালামু আলাইকুম বাংলাদেশ, কেমন আছেন সবাই? আমরা আছি ব্র্যাক ইউনিভার্সিটিতে সেন্টার ফর উমেন এন্টারপ্রেনারদেরকে নিয়ে একটা মেলা হচ্ছে এখানে। এখানে আমরা গ্রামীণ স্বাদের কিছু ফুড দেখতে পাচ্ছি, যেগুলো হচ্ছে আপনি তো এগুলো হাতেই করেন। এগুলো ইম্পোর্টেড জিনিসপত্র। আচ্ছা আচ্ছা। এখানে বিভিন্ন ধরনের কাপড় আছে, মেয়েদের পিস থেকে শুরু করে হাতে বানানো কিছু ব্যাগ আছে, অর্নামেন্ট যেগুলো হচ্ছে খুব সুন্দর সুন্দর ডিজাইন করা, বিভিন্ন ধরনের মোম দিয়ে ফ্লাওয়ারের কাজ করা উদ্যোক্তারা। কোত্থেকে আসছেন আপনি? মিরপুর 11 থেকে। আচ্ছা, তো আমরা এখানে দেখতে পাচ্ছি হচ্ছে বিভিন্ন ধরনের ব্যাগ বানিয়েছেন। এক একজন উদ্যোক্তা মূলত এক একটা প্রোডাক্ট নিয়ে কাজ করছেন, বিভিন্ন ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করছেন উদ্যোক্তারা। এখানে আমরা একটু আগেই কথা বলেছিলাম, উনি হচ্ছেন একজন আর্টিস্ট। এখানে ওনারা শৈল্পিক জিনিসপত্র নিয়ে কাজ করছেন, পেন্টিং করছেন উনি বিভিন্ন ধরনের। এটাও আমরা আমাদের ডিসকাশনের একটা অংশ থাকবে। আমরা আগে পুরো মেলাটা ঘুরে আসি। তো এখানে বিভিন্ন ধরনের ইনডোর প্ল্যান্ট নিয়ে উনি কাজ করছেন, নিজেই কাজ করেন 6 বছর ধরে, সেটা নিয়েও কথা হবে। আপু হচ্ছে ফুড নিয়ে কাজ করছেন, মূলত হচ্ছে এই মেলায় একটাই ফুড স্টল, উনি হচ্ছে অর্গানিক ফুড নিয়ে কাজ করছেন বিভিন্ন ধরনের। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। মেলায় কি কেমন সাড়া পাচ্ছেন, রেসপন্স কেমন আলহামদুলিল্লাহ পাচ্ছেন? ভালো। আর যেহেতু একমাত্র স্টল, সেই হিসেবে আমরা অলমোস্ট মানে যেগুলো রেডি ফুড নিয়ে আসছি শেষ, এখন শুধু জাস্ট মশলা বা এগুলোই আছে। তাই আপনি নিজে করেছেন সব? জি ভাইয়া, এগুলো সব আমার। আপনার এই যে পরিকল্পনা নিয়ে যদি একটু বলতেন, এই যে এখানে অংশগ্রহণ করা এবং আপনি যে উমেন এন্টারপ্রেনার হিসেবে যে অংশগ্রহণ করেছেন, ব্র্যাকের যে প্রশিক্ষণ, তার মাধ্যমে এই মেলা সব কিছু মিলে একটু যদি বলতেন। না, আসলে প্রথমে তো আসলে ধন্যবাদ দেওয়া উচিত ব্র্যাক ইউনিভার্সিটি বা সিডি টিমকে, যারা আমাদের জন্য এত চমৎকার একটা মানে আয়োজন করছে আর কি নারীদেরকে। আসলে নারীদের তো প্রতিবন্ধকতা অনেক বেশি, হ্যাঁ, আর এখানে সম্পূর্ণ বিনামূল্যে আমাদেরকে একটা স্টল দিয়েছে। এটা একটা ব্যাপার হলো সবচেয়ে বড় ব্যাপার। মূলত কিন্তু পরে আছে আমি হচ্ছে গামছা। এটা কি বুঝতে পারছেন? গামছা না না পরেছি, না, গামছা পরেছি, গামছাটাকে চমৎকার। হ্যাঁ হ্যাঁ। এখন আমার কাজটা হচ্ছে তাঁত আর তাঁতি যে শিল্পটা, আচ্ছা। সেটাকে বাঁচানো, সেটার সাথে নিজেকেও বাঁচানো। আচ্ছা, গামছা আমি একদম আমি যখন স্টুডেন্ট লাইফ তখন থেকে পছন্দ যেমন করি, আর এখন উদ্যোগ গ্রহণও খুব করেছি আপনার ইয়ে দিয়ে, গামছা দিয়ে। একদমই দেশীয় প্রোডাক্ট আর ভিন্নতায় বিশ্বাসী। ভিন্নতা বলতে যেমন গামছা নিয়ে সচরাচর আমাদের বিবি রাসেল ছাড়া এরকম করে আর কেউ এরকম আগায় আসে নাই, তো ওই রকম কাজটাই করি। আরেকটা হচ্ছে যে হ্যান্ড পেইন্টের মধ্যে ভিন্নতা আনতে, যেমন দেখেন সেমি মসলাইনের হ্যান্ড পেইন্টগুলো, হ্যাঁ, হ্যান্ড পেইন্টের ওড়না বললে কেউ কিন্তু পাবে না। এখন কোনো সার্চ যদি দেয় হ্যান্ড পেইন্টের ওড়না, তাহলে কিন্তু জংলা ফুল থেকেই হ্যান্ড পেইন্টের ওড়নাগুলো পাওয়া যায়। চমৎকার হাতের কাজ করা এই ছোট ছোট টপসগুলো, একটু কিউট টপসগুলো, এগুলো আমাদের নিজস্ব প্রোডাক্ট, চমৎকার। দুই বোনের কাজ এগুলো। তো আশা করছি জংলা ফুল সারা দেশে ছড়িয়ে যাবে। সারা দেশে একটা সময় জংলা ফুলের ভালোবাসা সারা দেশের মানুষ হচ্ছে, আপনি দেখেন দিতে পারবে। এত বড় বড় গাছ আমরা দেখি, গাছগুলোকে ঘিরে কত রকমের ফুল ফুটে, তাই না? ওরা কিন্তু অবহেলায় থাকে, কিন্তু ওই ফুলটাকে আপনি যখন আপনার ড্রয়িং রুমে ফুলদানিতে সাজিয়ে রাখেন, ওটার কদরটা কত বেশি। খুবই চমৎকার একটা পরিবেশ। এটাই হচ্ছে জংলা ফুল পরিবর্তনে বিশ্বাসী। এভাবে এগিয়ে যাচ্ছে দেশ, এগিয়ে যাবে নারীরা। তো এগিয়ে যাবে আমাদের আমরা বাংলাদেশ। বাকি মেলার যে বাকি অংশগুলো সেটাও দেখব। আসছি, অসংখ্য ধন্যবাদ। আমার পেজের নাম হচ্ছে ওয়াজেদাস কালেকশন, আর আমি মেনলি কাজ করি জামদানি নিয়ে। তো জামদানির মধ্যে মোটামুটি সব কিছুই রাখার চেষ্টা করি, শাড়ি, 1 পিস, 2 পিস, 3 পিস, পাঞ্জাবি, গয়না, সব কিছু। এবং আমি নতুন কিছু জিনিস অ্যাড করেছি, সেটা হচ্ছে জামদানির মধ্যে জারদুসি ওয়ার্ক করা, হ্যাঁ, এই কাজটা করা আপনার হাতে করা? জি আমার নিজের করা। এবং মানে ক্রেতাদের সুবিধার্থে টার্সেল আর পাটটা করে দিয়েছি, যেহেতু তারা গিয়ে যেমন এটা রেডি একটা শাড়ির মতো হয়ে যায়। আর আমার আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে কিছু ব্যাগ করেছি, হ্যাঁ, পাটের সাথে জামদানি। হ্যাঁ, পাটের সাথে জামদানি? জি যে দেখেন, বাহ, তো এটা খুবই পরিবেশ বান্ধব। এটা হচ্ছে আমাদের টাঙ্গাইল জামদানি যেটা, সেটা। আর এটার সাথে পাট মিক্সড করে আমি কিছু ব্যাগ করেছি। আর এইটা হচ্ছে, এটাও পাট। আমাদের বাংলাদেশের মানচিত্রের মাঝে বাংলাদেশের যতগুলো ঐতিহ্যবাহী প্রোডাক্ট আছে, এখানে সব কিছুই রাখার চেষ্টা করেছি। ক্লোজলি নাও, চমৎকার একটা জিনিস। এটার মধ্যে কয়েকটা কালার আছে। আমরা আছি আরেকজন সফল নারী উদ্যোক্তার সাথে। উনি হচ্ছে পাহাড়ি যে
জিনিসপত্র আছে সেগুলো নিয়ে কাজ করছেন। পাহাড়ি এগুলো কি তাঁতের জিনিস? জি, তাতে পাহাড়ি তাঁতের জিনিস নিয়ে কাজ করছেন। পাহাড়ি কাপড় আমরা জানি যে এগুলো কি খাগড়াছড়ি না রাঙামাটি? এটা মেনলি হচ্ছে চাকমা সম্প্রদায়ের পিনন নিয়ে কাজ করি আমি। আচ্ছা। সেটা হচ্ছে তাঁতের মধ্যে কিন্তু দুই রকম হয়, একটা হচ্ছে আপনার একদম মেশিন তাঁতেরও হয়, আর একটা হচ্ছে একদম কোমরে বুননের তাঁতেও হয়। তো আমাদের কাছে দুই ধরনেরই জিনিসপত্র আছে। তো মেনলি হচ্ছে আমরা কি করি, যেগুলো হচ্ছে একদম নর্মাল তাঁতের হয় ওগুলো দিয়ে আমরা কাস্টমাইজ করে স্কার্ট টপ থেকে শুরু করে বিভিন্ন ধরনের পোশাক বানাই, নারীদের পোশাক। তো পুরুষদের তো এখনও শুরু করি না, আশা করি ভবিষ্যতে আমরা করব। আর আমরা যেটা চাই সেটা হচ্ছে যে মানুষজন শুধু চাকমাদের থামি বা মারমাদের থামি এইভাবে চেনে, কিন্তু চাকমাদের এটাকে থামি না, বরং চাকমা ভাষায় এটাকে বলে পিনন হাদি। পিনন হাদি। হ্যাঁ, তো আমরা এই পিনন হাদিকে কাস্টমাইজ করে পোশাক আকারে রিপ্রেজেন্ট করি আর কি। মেনলি এটা হচ্ছে যে আমাদের একদম রেয়ন সিল্কের, এক্সপেন্সিভ যে রেয়ন সিল্কের হয়, এটা একটা চাকমাদের একটা প্যাটার্ন থাকে, বুননের প্যাটার্ন, একদম কোমরে বুনন বেইনটাতে যেটা হয় ওইটার সিস্টেমে এটা ইয়োক বানানো হয় আর কি। তো ইয়োকটা এখানে হচ্ছে আপনার লেস হিসেবে ব্যবহার করে এরকম ডিজাইন করা হয়। ঠিক তেমনি হচ্ছে মেয়েদেরও যেমন ধরেন সিঙ্গেল কুর্তি করে, এই যে এগুলো। আর এই তলে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মেশিন তাঁতের, এই ম্যাটেরিয়ালটা কিন্তু আপনার মেশিন তাঁতের। যে আমাদের একটা ফেসবুক পেজ আছে ফিউশনমাত সিএসটি, এটাতে হচ্ছে আপনারা যদি যারা দেখছেন তারা যদি ফলো করে আমাদের আপডেটগুলো পেয়ে যাবেন। তো আপনারা চাইলে এইখানে কার্ডের মাধ্যমে যে লিঙ্কগুলো আছে সেই লিঙ্কের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন। কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া আছে এবং সোশ্যাল মিডিয়া কন্ট্যাক্টটা আপনারা এখানে পেয়ে যাবেন। তো আমরা আরেকজন নারী উদ্যোক্তার সাথে কথা বলছি। আপনার প্রতিষ্ঠানের নাম? আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে বিবির সিন্দুক। বিবির সিন্দুক যেহেতু বুঝতেই পারছেন যে এটা খুব শখের এবং আহ্লাদের একটা জিনিস, এবং বিবির সিন্দুক অ্যাকচুয়ালি কাজ করছে হচ্ছে লাক্সারিয়াস ক্লদিং প্রোডাক্ট আমরা বলবো, তবে আমাদের মূল পণ্য হচ্ছে হ্যান্ডলুম প্রোডাক্ট, হাতে তৈরি পোশাক নিয়েই আমরা কাজ করছি। এটা হচ্ছে সফুরা মসলিনের ওপর এমব্রয়ডারি করা। এই কাপড়টাকে হচ্ছে আমরা জাস্ট পেস্টিং করে এটাকে আমরা একটা হ্যান্ড পার্স বানিয়েছি। সো এটা হচ্ছে আমাদের একটা ডাইভার্সিফাইড সফুরা মুসলিম। হ্যাঁ, সফুরা মুসলিম করা এটা। ওয়াও, চমৎকার। তারপরে এই সেম জিনিস, এরপরে এটা যেমন হচ্ছে এটা জামদানি। এটা হচ্ছে জামদানির যে কাপড়টা থাকে সেই কাপড়টার ওপরে হচ্ছে আমরা কারচুপি ওয়ার্কটা করেছি। চমৎকার। কারচুপি কাজ করে সেটাকেও আমরা একটা পার্সের রূপ দিয়েছি। সো এইটা হচ্ছে যেহেতু জামদানিও আসলে খুবই একটা লাক্সারিয়াস প্রোডাক্ট, মানুষজন হচ্ছে স্পেশাল লোকেশনে পড়ে। আমাদের যেমন এইটার সেলিং প্রাইস হচ্ছে আমাদের 2000 টাকা, বিকজ হচ্ছে এইটা তো একটা জামদানি ফেব্রিক। এটা হচ্ছে হ্যাঁ, না আমি নিজে হাতে কাজ করছি না, আমাদের কর্মী আছে। এটা হচ্ছে একদম নতুন যে জামদানি শাড়ির যে ব্লাউজ পিসগুলো থাকে, হাটে গেলে ব্লাউজগুলো পাওয়া যায় জামদানি তাদের হাট থেকে। তো এই জামদানি হাট থেকে আমরা এই ব্লাউজ পিসগুলো কালেক্ট করি, দেন এটার উপরে কারচুপি কাজ করা হয়, আমাদের কর্মী আছে। এরপরে কতজন কর্মী আছে? ব্যাগের যে অংশ সেটাতে চলে, সো এটা 3 ধাপে আর কি কাজটা হয়। আমাদের যে স্পেশালিটি, আমরা শুধু নর্মাল যে সুতি তাঁতের না, সুতি তাঁতের সাথেও আমরা হচ্ছে কাস্টমাইজেশন করি। যেমন আমাদের একটা জুটের সাথে মিক্স করে করা, জুট কটনের সাথে, রেয়ন সিল্কের সাথে করা হয়, খাদি সুতার মধ্যে করা হয়, বিভিন্ন ধরনের সুতা বা ওগুলাকে মিক্স করে ওগুলাকে একটা অন্যভাবে রিপ্রেজেন্ট করা। তো এই তো আর কি, মানে দেশীয় তাঁতের শাড়ি নিয়ে কাজ করা। পুরো বিষয় একসাথে আপনি কাজ করছেন। হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি এগুলা থেকে যেন একটা ইউনিক আর ওই যেটা বললাম ডাইভার্সিফাইড একটা প্রোডাক্ট যেন তৈরি করতে পারি। আমাদের পেজের নাম হচ্ছে সুরাইয়া। আমাদের প্রোডাক্টগুলো আছে হচ্ছে হার্বাল হেয়ার অয়েল, ফেস প্যাক, ফেশিয়াল স্ক্রাব এবং হেয়ার প্যাক। এই প্রোডাক্টগুলো হচ্ছে সবগুলোই অর্গানিক এবং সব হার্বাল প্রোডাক্টস দিয়ে তৈরি করা। এখানে কোনো ধরনের কেমিক্যাল ব্যবহার করা হয় না এবং এটা হচ্ছে কোনো ধরনের সাইড ইফেক্টস নেই এবং 100% সেফ ইউজ করার জন্য, এবং এগুলো খুবই জেন্টাল স্কিনের মধ্যে, যেহেতু কোনো হার্শ কেমিক্যাল ব্যবহার করা হয় না। এটা হচ্ছে আমাদের অমরাবতী হার্বাল হেয়ার অয়েল। এখানে আমাদের উপাদান ব্যবহার করে আমরা আমলকি, মেথি, কালোজিরা, নিম, শিকাকাই, জবা ফুল এবং এসেনশিয়াল অয়েল। যে জিনিসগুলো হচ্ছে যে এগুলোর কোনো সাইড ইফেক্টস নেই এবং এই জিনিসগুলো হচ্ছে বেশ আপনার চুলকে, আপনার মানে হেয়ার লস হচ্ছে রিডিউস করবে, নতুন চুল গজাতে সাহায্য করবে। এরপরে হচ্ছে আপনার এই হেয়ার অয়েলটা আপনার চুল হচ্ছে শাইনি করবে, সফট করবে, যত ধরনের কারণে প্রতিটা যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে সবগুলোরই মাল্টি বেনিফিশিয়াল, এবং এটা আপনার চুলের খুশকি রোধ করবে। সব ধরনের সমস্যার হচ্ছে সমাধানের উপাদানগুলো এই প্রোডাক্টের মধ্যে আছে, এবং আমাদের অনেক ডাক্তার ক্লায়েন্টও আছে যারা এই প্রোডাক্টটা ইউজ করে এবং তারা আমাদেরকে রেফারও করে। আমরা আছি বক্স অফ অর্নামেন্ট, রাইট? তো বক্স অফ অর্নামেন্টের আমরা দেখতে পাচ্ছি যে সব ধরনের অর্নামেন্ট নিয়ে কাজ আপনাদের। তো আপনাদের যে পরিকল্পনা, প্ল্যান, সেটা নিয়ে যদি একটু শুনতে।
আমাদের আসলে প্ল্যান হচ্ছে গিয়ে আমরা হিল ট্রিক্স আর হচ্ছে গিয়ে সমতলের যে গয়নাগুলো আছে সেগুলোকে হচ্ছে রিপ্রেজেন্ট হিসেবে হচ্ছে গিয়ে সবার কাছে তুলে ধরা। যেমন আমাদের হিল ট্র্যাক্সের যে কিছু আলাদা গয়না রয়েছে সেটা অনেকেই জানে না, আবার আমাদের প্লেন ডিস্ট্রিক্টের মানে শহরের যে গয়নাগুলো রয়েছে সেগুলোকেও আসলে আমরা নতুনভাবে আসলে ফিউশন করে তুলে ধরার চেষ্টা করছি। আমাদের সম্পূর্ণ হচ্ছে হাতে তৈরি এবং আমাদের নিজস্ব ডিজাইন কিছু আছে, আর কিছু আমরা হচ্ছে গিয়ে আমাদের আদিবাসী মোটিভের যে গয়নাগুলো রয়েছে সেগুলোকেই আসলে আমরা তুলে ধরার চেষ্টা করছি। আদিবাসী মোটিভের গয়না আমি কিভাবে আলাদা করে চিনবো? আচ্ছা, সেক্ষেত্রে আমরা ব্যবহার করেছি হচ্ছে গিয়ে রেয়ন সিল্ক, যেটা হচ্ছে গিয়ে আমরা কোমর তাঁতে বনে আমাদের হিল ট্র্যাক্সে, সেইটাকেই আমরা প্রথমত আমরা মেটাল জুয়েলারিতে তুলে ধরছি এবং এটাই আমরা একমাত্র করে থাকি জুয়েলারিতে। এটাই আমাদের ইউনিকনেস বলা যেতে পারে আর কি। সো এটাতে আপনারা বুঝতে পারবেন যে আমাদের হিল ট্র্যাক্সেরও নিজস্ব কিছু ঐতিহ্য রয়েছে, সংস্কৃতি রয়েছে, সেগুলোকেই আসলে আমরা আমাদের এই শহর অঞ্চলে তুলে ধরার চেষ্টা করছি। ফিউশন বলতে হচ্ছে এটা আমাদের কোমর তাঁতে বোনা হয়, এটা বেশ সময় সাপেক্ষ এবং মেটালের সাথে এটা কম্বিনেশন করে এটাই আমরা প্রথমবারের মতো আসলে তুলে ধরছি। এটা একটা হাতের চূড়, এটা হচ্ছে গিয়ে গয়নায় আমরা আসলে এটা তুলে ধরার চেষ্টা করছি নতুনভাবে। এই জায়গাটা খুব সুন্দর করে উনি কাজ করেছেন, চমৎকার। জি, এগুলোকে মূলত আমরা বলি হচ্ছে রেয়ন সিল্ক। আমরা আছি বিদোড়া ব্যাগ অ্যান্ড হ্যান্ডিক্রাফটের ওনারের সাথে এবং উনি একজন সফল উদ্যোক্তা। আমরা তার কাছ থেকে জানবো যে তিনি বিভিন্ন ধরনের ডেনিমের রিসাইকেল করে কাজ করছেন, রাইট? তো এই যে আপনার যে আইডিয়া, এটা কীভাবে আসলো যে ডেনিমের প্রোডাক্ট নিয়ে কাজ করবে? বাংলাদেশে আসলে দেখি যে অনেকেই জুট নিয়ে কাজ করে, লেদার নিয়ে কাজ করে, কিন্তু ডেনিম বাংলাদেশে খুবই সহজলভ্য একটা জিনিস। ডেনিম রপ্তানিতে বাংলাদেশ এখন বিশ্বে 1 নাম্বার। সো আমাদের দেশে ডেনিম অনেক আছে এবং মানে প্রোডাক্ট বানানোর কাঁচামাল যাকে বলে সেটা অনেক আছে, আর হচ্ছে কি আমাদের শ্রমশক্তি অনেক আছে। তো দুটোকেই চিন্তা করেছি আমি একটা কম্বিনেশন করে পরিবেশ বান্ধব কিছু একটা বানাই। আমি আসলে এমন একটা প্রোডাক্ট বানাতে চাচ্ছিলাম যেটা হচ্ছে কি আগামী প্রজন্মকে একটা সুস্থ পৃথিবী উপহার দিবে, যাতে পরিবেশের বিরুদ্ধে কোনো প্রোডাক্ট হবে না। তো সেই জন্যই আসলে আমি একটা পরিবেশ বান্ধব দেশীয় কোনো প্রোডাক্ট বানাতে চাচ্ছিলাম। সেক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে ড্যানিমটা আমাদের দেশে যেহেতু অ্যাভেলেবেল, আমি এটা নিয়ে কাজ করতে পারি। 500 থেকে শুরু করে 2000-এর মধ্যেই সব কিছু, আর কয়েকটা আছে আমাদের এক্সপেন্সিভ আইটেম, তো সেগুলো হয়তো বা 3 to 4 টাচ করে আর কি। আমরা দেখবো অসাধারণ ডেনিমের চমৎকার ব্যাগ। এই যে এটা একটা ব্যাকপ্যাক, খুবই চমৎকার, আসলে খুবই মানে বর্তমান সময়ের সাথে তাল মিলিয়ে সময় উপযোগী প্রোডাক্ট এগুলো। এবং আমরা সবাই চাই যে ছেলে এবং মেয়েরা একটা স্মার্ট ব্যাগ ইউজ করার জন্য। এই জিনিসটা আসলে যেভাবে পরিবেশ বান্ধব সেভাবে ফ্যাশনটাকেও তুলে ধরেছে। হ্যাঁ, আর হচ্ছে কি তরুণীরা এটা ইউজ করতে খুবই কমফোর্ট। আমার খুবই ভালো লাগে ইয়ংদেরকে নিয়ে কাজ করতে, কারণ ওরাই আগামী দিনে পৃথিবীটা লিড করবে। তো ওদের কাছে এটা খুব জনপ্রিয় হয়ে উঠেছে। আমরা আছি ডাইনামিক ডিজে, তো এখানের যে স্বত্বাধিকারী যে উদ্যোক্তা তার সাথে কথা বলবো। কেমন আছেন? ধন্যবাদ। জি, ভালো আছি। আপনি ভালো? আপনি কোত্থেকে এসেছেন মূলত? আমি মূলত হচ্ছে পুরান ঢাকার, কিন্তু আমি বছর দেড়েক ধরে হচ্ছে বরিশাল থাকি। ওখান থেকেই আমার উদ্যোগ পরিচালনা করছি এবং ওখান থেকে আমি এসেছি। বরিশাল থেকেই পরিচালনা করছেন? হ্যাঁ, বরিশাল থেকেই অনলাইনের মাধ্যমে পরিচালনা করছি। আমার এখানে যা আছে সবই হচ্ছে হ্যান্ডমেড। আচ্ছা, আমরা এটাতে পাট ব্যবহার করি, সুতা ব্যবহার করছি, বিভিন্ন কালার ব্যবহার করছি, আর মেইনলি হচ্ছে বেসগুলো আমাদের মেটাল কিছু আছে, তবে বেশিরভাগই হচ্ছে কাঠের। যেমন এটা হচ্ছে কাঠের উপরে আমি পেইন্ট করেছি। এটা হচ্ছে আমি জুট ব্যবহার করেছি। জুটটা কিন্তু আসলে খুব পরিবেশ বান্ধব। এটা হচ্ছে কড়ি, হ্যাঁ কড়িটা। আবার এখানে হচ্ছে আমি বেস ব্যবহার করেছি কাঠের। এটার উপরে হচ্ছে আছে আমার জুট, পাট, দেশি জিনিস এবং হাতের কাজ করা এরকম। এই যে এটা হচ্ছে সুতার আছে, হ্যাঁ এটা হচ্ছে পাটের দড়ির উপরে যে হ্যাঁ পাট দিয়ে কাজ করা পুরোটাই। সুতা, পাট, মাঝে কিছু আমাদের অল্প কিছু মেটাল ব্যবহার করলে দেখতে সুন্দর লাগে। এছাড়া কড়ি আছে, ঝিনুক আছে, এগুলো সব প্রাকৃতিক জিনিস। এটা হচ্ছে আমাদের দেশীয় ঐতিহ্য কুলা। আসলে খুবই সুন্দর হয়েছে। থ্যাংক ইউ ভাইয়া, অসাধারণ। আমরা আছি ফ্রেশ ফ্যাশনের যে উদ্যোক্তা, তার সাথে আমরা তার গল্পটা শুনবো। কেমন আছেন আপনি? জি
আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে দেখতে পাচ্ছি সব আর্টিস্টিক জিনিসপত্র, এই যে ধন্যবাদ। আপনার এইগুলো নিয়ে কাজ করার যে আইডিয়া সেটা কীভাবে আসবে? অ্যাকচুয়ালি যখন করোনা হয় তখন আমাদের সবাই ঘরে বসে থাকতে থাকতে একটা সমস্যার মতো হয়ে গিয়েছিল, মানসিকভাবেও আমরা বিধ্বস্ত ছিলাম। সে সময়টা আমি আমার ছোটোবেলা থেকে ক্রাফটিংয়ের যে কাজটা সেটাকে কাজে লাগিয়ে আমি আমার পেজটা খুলি এবং সাথে ছোট্ট একটা ট্রেনিং নেই মহিলা অধিদপ্তর থেকে গয়না তৈরির উপরে। তারপরে হাতে তৈরি গয়না নিয়ে এবং পেন্টিং নিয়ে আমি কাজ করছি। আমার পেন্টিংগুলো সাধারণত দড়ির তৈরি হয়। এটা হচ্ছে আমার জানা মতে আমাদের বাংলাদেশে এখনও কেউ দড়ি পেন্টিং করে না, শুধু আমি একলাই শুরু করেছি। পাটের দড়ি দিয়ে জি, পাটের দড়ি দিয়ে পেন্টিং। খুবই চমৎকার। কেমন রেসপন্স পাচ্ছেন এগুলো? আলহামদুলিল্লাহ আমি পাটের দড়ির প্রচুর রেসপন্স পাই পাটের দড়ি দিয়ে পেন্টিং করে। এটা একটা চমৎকার পেন্টিং, ক্লে দিয়ে করা। ক্লে দিয়ে করা চমৎকার পেন্টিং, সরার ভিতরে এত সুন্দর কাজ। আপনার বাসায় এটা খুব রাখার জন্য খুবই উপযোগী জিনিস, খুবই চমৎকার জিনিস। এগুলো ঘর সাজানোর জন্য। আমরা আছি লাইট অ্যান্ড ব্রাইটে। এখানে হচ্ছে উনি মুসলিম নিয়ে কাজ করছেন, আমাদের একটা অলমোস্ট হারিয়ে যাওয়া শিল্প। আমরা জানি যে মুসলিম বাংলাদেশের এই অঞ্চলের সবথেকে প্রসিদ্ধ কাপড় ছিল। একটা সময়ে মুসলিমের যে সুনাম সেটা সারা পৃথিবীতে ছিল। এই যে মুসলিম নিয়ে কাজ করার আইডিয়াটা কোত্থেকে পেলেন আপনি? আমার আইডিয়া বলতে আমার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী ডিভিশনের মধ্যে। আমার বাড়ির পাশে এই হ্যান্ডলুম মসলিনটা তৈরি হয়। মানে আমার তাঁতিদের সাথে আমার খুবই কি বলবো, মানে আমরা একই এরিয়াতে থাকি, ওখান থেকে আমার মানে আসলে কাজটা করা। করোনার মধ্যে দেখা যায় যে এই প্রোডাক্টগুলো আড়ং এরাই নেয় বেশিরভাগ। তো আমাদের ওই সময় দেখা যাচ্ছিল তাঁতিদের কাছ থেকে কেউ প্রোডাক্ট নিচ্ছিল না ওইভাবে করে। আমরা তখন ওইখান থেকে অনলাইনে প্রোডাক্টটা মানে বিক্রি শুরু করি। এটা কিন্তু একটা বড় সাইজের অন্য হলো যে আপনি যখন হাতে নেবেন এটা কিন্তু খুবই ছোট, একেবারে খুবই ছোট। মুসলিমের বৈশিষ্ট্য। আমরা এই কাগজটা যদি সরায় দেই, একটা বড় ওড়না, আমরা এই যে একটা বড় ওড়না খুবই ছোট, আমরা এই পুরোটা খুলে দেখাচ্ছি। হাতের মুঠোয় নিয়ে রাখতে পারবেন আপনি, এটি এত বড় ওড়না সেটা বোঝা যায় না। আমি অনলাইনে এটাকে বড় একটা ব্র্যান্ড হিসাবে পরিচিত করাতে চাই। আমার এই এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, এখন অনলাইনে। জি, আমার হচ্ছে অফলাইনে যাওয়ার কখনো ওইরকম প্ল্যান নেই, তবে অনলাইনে একটা ভালো ব্র্যান্ড হিসাবে আমি এটা বড় মানে প্রথম সারির ব্র্যান্ড হিসাবে নিজেকে পরিচিত করাতে চাই। আপনাকে অনলাইনে পাওয়ার জন্য জি, আমাদের পেজ আছে লাইট অ্যান্ড ব্রাইট ফেসবুক পেজ। এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ, আমাদের পেজে গেলে ওখানে হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন। মুসলিম শাড়ির উপর হাতে পেইন্ট করা, হ্যান্ড পেইন্টের চমৎকার কাজ করা একটি শাড়ি। আজকে এই মেলার একজন দায়িত্বশীলকে পেয়েছি, আমরা তার কাছ থেকে জানবো যে মেলা নিয়ে যে ওনাদের পরিকল্পনা এবং নারী উদ্যোক্তারা যে দেশের বিভিন্ন জায়গা থেকে এখানে অংশগ্রহণ করেছেন সেটা নিয়ে যে ওনাদের পরিকল্পনা এবং সেটা যে সফল একটা চমৎকার অংশগ্রহণ হচ্ছে সেটা নিয়ে যদি একটু বলতেন। জি, ধন্যবাদ। সেন্টার ফর এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট সিইটি ব্র্যাক ইউনিভার্সিটি অনেকদিন ধরেই উদ্যোক্তা উন্নয়নে কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে আমরা আসলে নারীদের নিয়েও কাজ করছি। বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে যারা নারী আছে, যারা ধরেন বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে, তাদেরকে আমরা বিভিন্নভাবে সহায়তা দিচ্ছি। যেমন ধরেন প্রশিক্ষণ প্রদান করছি, তাদেরকে গাইডেন্স দিচ্ছি, মেন্টরিং করছি, তাদেরকে আমরা বিভিন্ন জায়গায় আমরা নেটওয়ার্কিং করিয়ে দিচ্ছি তাদের গ্রোথের জন্য। সো এরই অংশ হিসেবে আমরা আজকে এই ব্র্যাক ইউনিভার্সিটিতে আমাদের নারী উদ্যোক্তাদের জন্য একটা মেলার আয়োজন করেছি। এইখানে আপনার 35টা মতো স্টল আছে, যারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে ওনারা এখানে এসে আমাদের এই স্টলগুলোতে অংশগ্রহণ করছে। এবং এটা ব্র্যাক ইউনিভার্সিটি কমিউনিটি, হ্যাঁ, যেটা আমরা স্টুডেন্ট, ফ্যাকাল্টি, স্টাফ সবার জন্য আমরা আসলে তাদের সাথে একটা মেলবন্ধন তৈরি করার, হ্যাঁ, এই প্রয়াস হচ্ছে আমাদের আজকের এই মেলা।